পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ করি। আজকের এই বাক্য, একজন জন্মখঞ্জকে সুস্থ করার কারণ পিতর ও যোহন, সাক্ষ্য ও কারাবাস। 3 পর্ব করছি। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময় নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময় লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ, তাহাকে প্রতিদিন ধর্মধামে সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করিব। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্তে ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুলফর সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল। এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল, আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে এই সেই ব্যক্তি যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত। আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহা অতিশয় চমৎকৃত ও বিস্ময় পালন হইল। আমেন।